জুলাই আগস্টে সরকারি সিদ্ধান্তে আন্দোলনকারীদের নৃশংস ও বীভৎস কায়দায় দমন করার চেষ্টা করে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। নিরস্ত্র শিক্ষার্থী ও জনতার ওপর চালানো হয় নির্বিচারে গুলি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ক্যাডাররাও হামলে পড়ে আন্দোলনকারীদের ওপর। এ ধরনের অনেক তথ্য প্রমাণ খুঁজে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধান অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে এবার আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা নেয়ার পথে এক ধাপ এগিয়ে গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের সত্যতা যাচাইয়ে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা। অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, বা তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালতের। আদালত সেই অনুমতি দিয়েছেন। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় মঙ্গলবার ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন, যা মঞ্জুর করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের অভিযোগে গত ১৮ অক্টোবর শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে ১৪ জন বিভিন্ন মামলায় গ্রেফতার রয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।